আসসালামু আলাইকুম। আমি এমডি জুয়েল হোসেন। বাংলাদেশ অল জব সার্কুলার পত্রিকায় আপনাদের স্বাগতম। আজ কিছু ওয়েবসাইট থেকে আমাদের কিছু জব নিউজগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক আজকে কি কি জব নিউজগুলো আছে। ওকে, আজকে জব নিউজে নিয়োগ দিবে বিএসআরএম আরএম গ্রুপ। সো সার্কুলারটা খুবই ভালো। যাদের এই রিকোয়ারমেন্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারেন। আর আপনাদের বলি, বিএসআরএম কিন্তু অনেক ভালো একটা প্রতিষ্ঠান। এখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন, যাদের রিকোয়ারমেন্টগুলো, তারা যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে, তাহলে আপনারা অনেক ভালো একটা পজিশন পাবেন এবং ওনাদের স্যালারি রেঞ্জ অনেক ভালো, যেটা আমার ব্যক্তিগতভাবে আমি জানি। সো চলুন দেখা যাক ওনাদের রিকোয়ারমেন্টগুলো। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসআরএম গ্রুপ অব কোম্পানি। আচ্ছা, কোম্পানির এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওকে, রিকোয়ারমেন্ট কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, একটু নিচে যাওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিএ কোর্স সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর 3 বছরের কাজের পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম 25 থেকে অনূর্ধ্ব 35 বছরের বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ওকে, কর্মস্থল হচ্ছে চট্টগ্রামে। আচ্ছা, বেতন আলোচনা সাপেক্ষে। ওকে, আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থী বিডি জবস অনলাইনে আবেদন করতে পারবেন। ওকে, এটা হচ্ছে 11 অক্টোবর হচ্ছে আপনার আবেদনের শেষ তারিখ। সূত্র বিডি জবস। সার্কুলারটা খুবই ভালো। আপনাদের যাদের রিকোয়ারমেন্ট আছে, ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন, অ্যান্ড যদি হয় অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। ওকে, আচ্ছা, স্নাতক পাশে নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক। চলুন রিকোয়ারমেন্টগুলো দেখে নেওয়া যাক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ দিয়েছে। ওকে, ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ক্রেডিট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। ওকে, ঠিক আছে, নিচে আসি আমরা, রিকোয়ারমেন্টগুলো দেখি। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার। ওকে, যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর 5 বছরের কাজের পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, ভালো। কর্মস্থল হচ্ছে সারা দেশ, দেশের যে কোনো স্থানে তারা আপনাদের পোস্টিং দিতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে। ওকে, আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিডি জবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 14 অক্টোবর 2020। ওকে, চলুন দেখা যাক পরবর্তীতে কি আছে। ঢাকায় নিয়োগ দেবে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওকে, রিকোয়ারমেন্টগুলো দেখা যাক কি কি আছে আমাদের। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, সিনিয়র এক্সিকিউটিভ অ্যান্ড এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ওকে, পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ অ্যান্ড এক্সিকিউটিভ। আচ্ছা, বিজনেস ডেভেলপমেন্ট। ওকে, ভালোই। আচ্ছা, যোগ্যতা: স্বীকৃত যেমন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, মাইক্রোসফট অফিস অভিজ্ঞতা ও যোগ্যতা দক্ষতা থাকতে হবে। ওকে, ভালো রিকোয়ারমেন্টটা। এটা অ্যাভেলেবেল রিকোয়ারমেন্ট, এটা আপনারা অনেকেই এখানে আবেদন করতে পারেন। বেঙ্গল গ্রুপ অনেক ভালো প্রতিষ্ঠান। কর্মস্থল ঢাকাতেই দিবে। আচ্ছা, বেতন আলোচনা সাপেক্ষ। ওকে, এটা তো জানি। আবেদন প্রক্রিয়া: বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। বাট ডেডলাইনটা দেখেন আপনারা 15 অক্টোবর। 15 অক্টোবরের মধ্যে এখানে আপনাদের আবেদন করতে হবে, এরপরে আবেদন করলে কার্যকরী হবে না। ওকে, চলুন পরবর্তীতে দেখা যাক কি আছে। 40 জন নিয়োগ দিবে যমুনা ইলেকট্রনিক্স। এটা হচ্ছে তাদের হচ্ছে রেফ্রিজারেটর অ্যান্ড এসি, যে তাদের যে শোরুম প্লাজা, সেখানে নিয়োগ দেবে আমি যেটা জানা মতে। ওকে, চলুন ডিটেলসে যাই। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড। ওকে, প্রতিষ্ঠানটিতে সেলস ট্রেনিং প্লাজার শোরুম হচ্ছে, শোরুমে পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। ওকে, পদের সেলস ট্রেনিং প্লাজা শোরুম। ওকে, শোরুমে এই নিয়োগটা। আচ্ছা, পদ সংখ্যা 40 জন। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় বিভাগে স্নাতক পাস আবেদন করতে পারবেন।
পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, অনূর্ধ্ব 25। আচ্ছা, কর্মস্থল সারা দেশে, মানে সারা বাংলাদেশেই তারা যে কোনো স্থানে নিয়োগ দিতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের প্রক্রিয়া, প্রার্থীর আবেদনে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সিভি ইমেইলে করতে হবে। ওকে, বুঝতে পেরেছি। সো এটা ডেডলাইন হচ্ছে 30 তারিখে। আচ্ছা, পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আচ্ছা, ল্যাবেইডে নিয়োগ বিজ্ঞপ্তি, ল্যাবেইড নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে, এর ডিটেলসে যাই আমরা। ল্যাবেইডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে হচ্ছে পজিশন যাচ্ছে কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট। আচ্ছা, ল্যাবেইড হসপিটাল। ওকে, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এমবিবিএস। আচ্ছা, ডিএম এমবিবিএস চাচ্ছে, তারপরে ডিএ এফসিপিএস আর বিএমডিসি। ওকে, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাচ্ছে এখানে। স্যালারি তো আলোচনা সাপেক্ষে। এখানে ডেডলাইনটা আপনারা একটু দেখেন, অ্যাপ্লাই অনলি নট। আচ্ছা, এখানে 15 তারিখ পর্যন্ত হচ্ছে ডেডলাইন। বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, দেখুন, চলুন দেখি কিসে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আচ্ছা, আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর। এখানে পুরো ডিটেলসটা আছে। এখানে পদের নাম ও বেতন হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 হচ্ছে বেতন স্কেল। আচ্ছা, এখানে হচ্ছে 1 আর 2 সহকারী লাইব্রেরি অফিসার, দুইজন শূন্য পদের সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, 2টা পদে। ডেভেলপমেন্টের নিয়োগ দেওয়া হবে 2 জন। ওকে, এখানে দেখুন শর্তগুলো সবই দেওয়া আছে। আমরা ভিডিও বড় করতে চাচ্ছি না, সো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি আস্তে মানে ইয়ারটা একটু স্লোলি যাচ্ছি, যেহেতু আপনারা যাতে পড়তে পারেন। ডিটেলসটা অনেক কিছু এখানে রিকোয়ারমেন্ট থাকে, যেহেতু সরকারি চাকরি। সো আপনারা এটা একটু দেখে নেন। আমি এখান থেকে দেখে নিতে পারতেছেন। আমি আস্তে আস্তে যাচ্ছি যাতে আপনারা সব কিছুই ডিটেলসভাবে দেখতে পারেন। ওকে, পরবর্তীতে চলে যাওয়া যাক। বিজ্ঞপ্তি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ওকে, পরিবার অধিদপ্তরের নতুন নিয়োগ। আচ্ছা, ফুল টাইম সরকারি, আবেদনের তারিখ 21 অক্টোবর। ওকে, ডিটেলস এখানে দেওয়া আছে। 21 অক্টোবর আবেদনের শেষ তারিখ। আচ্ছা, কি পদে নিয়োগ দেওয়া হবে? ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর, বিএসসি। আচ্ছা, এখানে বিএসসি পদের সংখ্যা হচ্ছে 5। ডিটেলসটা একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। এখানে আমি স্লোলি করতেছি যাতে আপনারা পজ করে দেখতে পারেন। ওকে, পরবর্তীতে চলে যাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নতুন নিয়োগ প্রকাশ করেছে। এখানে ফুল টাইম জব ক্যাটাগরি সরকারি, আবেদনের শেষ তারিখ 29 অক্টোবর। ওকে, এখানে 1টি পদে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী অটোমোবাইল মেকানিক। আচ্ছা, এখানে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। আর ডেডলাইনটা তো আপনাদের আমরা বলেছি, স্নাতক পাশে নিয়োগ দেবে। রূপান্তর নিয়োগ দিবে। ওকে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপান্তর গ্রুপ। আচ্ছা, প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস চট্টগ্রাম ব্রাঞ্চের অফিসে পদে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আসেন, প্রার্থীদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা বিবিএ মার্কেট আবেদনকার পাস হতে হবে। প্রার্থীর সর্বনিম্ন 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 25 থেকে 30 পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। ওকে, এখানে হচ্ছে কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম। বেতন আলোচনা সাপেক্ষে। সুযোগ সুবিধা আছে, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড থাকবে। বার্ষিক বেতন পর্যালোচনা সহ বছরে 2টি উৎসব ভাতা থাকবে। আচ্ছা, আবেদনের প্রক্রিয়া আবেদন করতে হবে, মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 12 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। ভালো। ওকে ফ্রেন্ডস, তো আজকে এই জব নিউজগুলাই ছিল আমাদের কাছে। আপনারা সবাই আবেদন করবেন ইনশাল্লাহ।
আমরা চাই আপনারা আবেদন করুন এবং ট্রাই করুন। সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন করুন, ইনশাল্লাহ একসময় ভালো জব হবে ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, এমডি জুয়েল হোসেন, বাংলাদেশ অফ জব সার্কুলার পত্রিকা চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।